গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 3 ডিসেম্বর, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। আজকে আমি চলে এসেছি গুয়াহাটিতে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা রয়েছে, হোটেলের নাম হচ্ছে কোয়েল। এই হোটেলেই কিন্তু আজকে থাকছি। এই ভিডিওটা আমি কেন করছি আপনাদেরকে বলে দিই, কারণ গুয়াহাটিতে এসে সবাই ভাবে যে কোন হোটেলে থাকা যায়, কারণ গুয়াহাটিটা কিন্তু অনেকটাই বড়। সো কোন হোটেলে থাকলে আপনাদের সুবিধে হবে। গুয়াহাটিতে সাধারণত যারা আসে তারা কিন্তু কামাখ্যা মন্দির দর্শন করতে আসে, আর তাছাড়া ফ্যান্সি মার্কেট থেকে শপিং করতে আসে। তো আমি এরকম একটা হোটেলের সন্ধান দিতে চলেছি। সেই লোকেশন থেকে আপনারা কিন্তু কামাখ্যা মন্দিরের জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। লোকেশনটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। এই লোকেশনটাকে বলা হয়েছে আপনার পল্টন বাজার। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার উলুবেড়ি ফ্লাইওভার। ফ্লাইওভারের ঠিক 2 পা হাঁটলেই কিন্তু আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন, একদম প্রাইম লোকেশনে রয়েছে। আর আরেকটা জিনিস যেই কারণের জন্য এই হোটেলটাতে আমি থাকছি সেটা হচ্ছে, এই হোটেলটা কিন্তু নর্মাল হোটেল না, এটা কিন্তু আপনার একটা থিম বেসড হোটেল রয়েছে। এখানে অনেক রকমের মাইগ্রেশন বার্ড রয়েছে, টার্কি পেয়ে যাবেন। হোটেল তো আমি অনেক দেখিয়েছি, বাট ফার্স্ট টাইম আপনাদেরকে একটা থিম বেসড হোটেল দেখাতে চলেছি। এটা হচ্ছে আপনার উলুবেড়ি ফ্লাইওভার থেকে জাস্ট রাইট সাইডে টার্ন নেবেন। 3 নম্বর হোটেলটাই হচ্ছে আপনার কোয়েল হোটেল। এবার আপনাদেরকে রুম ট্যুর একটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে যে রুম ট্যুরটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার সিঙ্গেল বেডেড রুম নম্বর দেখে নিন 204। প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু 9খানা করে রুমস পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ওয়াইফাই রয়েছে এই পাশে। সো এটা হচ্ছে আপনার রুম। ঢুকেই লেফট সাইডে একটা টেবিল পাচ্ছেন, একটা বেড রয়েছে, এই পাশে আপনারা টিভি পেয়ে যাবেন, এসি রয়েছে। প্রত্যেকটা রুমই কিন্তু এসি রুম, নন এসি রুম এখানে আপনারা পাবেন না। একখানা ফ্যান পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে না ওয়ার্ড্রপ। ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন। কি সুন্দর করে দেখুন একটা পেন্টিং লাগানো রয়েছে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় বেসিন পাচ্ছেন, একটা মিরর রয়েছে, আর অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন। বাথরুমে দেখুন গিজারের ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। গিজারটা খুবই দরকার, এখন হচ্ছে ডিসেম্বর মাস, তো গিজার সবসময় লাগবে। এখানে প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু গিজার পেয়ে যাবেন। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এই পাশটা আপনারা কিন্তু শাওয়ার পেয়ে যাবেন। তো সব রকমের ফ্যাসিলিটিস রয়েছে। ছিমছাম, বেশ ছোট্টর মধ্যে বেশ ভালো লাগছে দেখতে। এবার আপনাদেরকে ডাবল বেডের একটা রুম দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রুম নম্বর হচ্ছে 209। বেশ বড় সাইজের আপনার ডাবল বেডের রুম রয়েছে। দেখুন প্রিমিয়াম ক্যাটাগরির রুম এটা। উপরে সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। 2খানা আপনারা ফ্যান পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা সোফা পাচ্ছেন, একটা টেবিল রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফ্রিজ পেয়ে যাবেন। সাধারণত আমি যতগুলো হোটেলে থেকেছি প্রিমিয়াম ক্যাটাগরির হোটেলে, সবে কিন্তু মিনি ফ্রিজ দেওয়া হয়, বাট এটা মিনি ফ্রিজ থেকে অনেকটাই বড় আছে। দেখুন এই পাশে আপনারা ওয়ার্ড্রোব পেয়ে যাবেন, ড্রেসিং টেবিল রয়েছে। এই পাশে আপনারা স্যামসাংয়ের একটা 32 ইঞ্চের টিভি পেয়ে যাবেন। ইন্টারকম প্রত্যেকটা রুমে রয়েছে। এটা দেখতে পাচ্ছেন সেগুন কাঠের বেড রয়েছে। এখানে আপনারা আরামসে 2 জন শুতে পারবেন। নিচে কিন্তু কার্পেটও বেছানো রয়েছে, দেখে নিন। এসি পেয়ে যাবেন। এই পাশে মিডিয়াম সাইজের একটা বেসিন রয়েছে, মিরর পেয়ে যাবেন। আর তার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন, কোমোড রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, গিজার একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। কি সুন্দর করে দেখুন উপরে সিলিংটা কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার শাওয়ার উইথ হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার ডাবল বেডের রুম। ডাবল বেডের আপনার 2টো অপশন পাবেন। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ক্যাটাগরির একটা রুম। তার ঠিক পাশে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম। সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। 208 নম্বর রুম রয়েছে। দেখুন এই রুমের সাইজটা একটু ছোট আছে কম্পেয়ার টু ডাবল বেডের প্রিমিয়াম রুম যেটা আপনাদেরকে দেখালাম। 2 জন এখানে আরামসে শুতে পারবেন। ডাবল বেডের রয়েছে। এটা হচ্ছে আমার টেবিল, ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন, ফ্যান, এসি, টিভি, এই 3টে জিনিস সব রুমেই আপনারা পাবেন। একটা উইন্ডো রয়েছে। কোনো রুমেই কিন্তু আপনারা ব্যালকনি পাবেন না। এটা হচ্ছে আপনার বেসিন, একটা মিরর রয়েছে, আর তার সাথে এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন কোমোড। উপরে দেখতে পাচ্ছেন গিজারের ফ্যাসিলিটিটা পাবেন। আর এটা হচ্ছে আপনার রেইন শাওয়ার। হ্যান্ড শাওয়ারটা কিন্তু আপনারা পাবেন না। হ্যান্ড শাওয়ার শুধুমাত্র ডাবল বেডের প্রিমিয়াম রুমে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির ডাবল বেডের রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে 4 বেডের একটা রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 205। একটা বেশ বড় সাইজের কিন্তু রুম পাচ্ছেন। দেখুন এখানে সিঙ্গেল বেডের 2টো রয়েছে, আর এখানে ডাবল বেডের রয়েছে। তো 4 জন এখানে আরামসে আপনারা শুতে পারবেন। ঢুকেই লেফট সাইডে একটা ইন্টারকম রয়েছে। এই পাশে দেখুন বিপিএলের একটা টিভি রয়েছে, ফল সিলিং করা রয়েছে। 2খানা ফ্যান আপনারা পেয়ে যাবেন।
এসি তো রয়েছেই, এই পাশে একটা টেবিল রয়েছে, এই পাশে আপনারা একটা বেসিন পাচ্ছেন, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, মিরর, আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। বাথরুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড আছে, গিজারের ফ্যাসিলিটি রয়েছে, এক্সজস্ট ফ্যান রয়েছে, একখানা কোমোড পেয়ে যাচ্ছেন, আর রাইট সাইডে দেখতে পাচ্ছি আমি একটা শাওয়ার রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 4টে ক্যাটেগরি রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 10:38। ব্রেকফাস্ট করতে চলে এলাম। প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। এটা কিন্তু আপনার এসি নেই, এখানে দুখানা ফ্যান পেয়ে যাবেন, অনেকজনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। সো গরমা গরম ব্রেকফাস্ট চলে এসেছে। কী কী দিচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আপনার পুরি রয়েছে, 3 পিস লুচি বা পুরি যেটাই বলতে পারেন, তার সাথে আলু রয়েছে, আর এটা হচ্ছে আপনার ছোলার ডাল, একটু পিকলস দিয়েছে, একখানা পেঁয়াজ আর লঙ্কা। আপনারা যদি পুরি না খেয়ে রুটি খেতে চান, রুটিরও কিন্তু অপশানস রয়েছে। এটা হচ্ছে আপনার হোটেলের কার্ড, কোয়েল হোটেল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড ওয়াইফাই ফ্রি। ইমেল আইডিও লেখা রয়েছে, ফোন নম্বরও লেখা রয়েছে। আপনারা ভিডিওটাকে পজ করে যদি আপনারা কল করতে চান হোটেলে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ফুল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 3টে। লাঞ্চ চলে এসছে। আমি অ্যাকচুয়ালি ফিশ থালি অর্ডার করেছি। তো কী কী দিয়েছে ফিশ থালিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাইস রয়েছে, 2 রকমের সবজি, একটা কোয়াশের সবজি রয়েছে, আর এটা হচ্ছে না বেগুন দিয়ে কিছু চচ্চড়ি টাইপের করেছে, ডাল, পিকেলস, লেবু, লঙ্কা, আর যেহেতু মাছ থালি অর্ডার করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাতলা মাছ দিয়েছে 1 পিস। আর এই ফিশ থালিটার প্রাইস হচ্ছে 130 টাকা। এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড, দেখিয়ে দিচ্ছি। থালি সিস্টেম ওনাদের রয়েছে, রুটি থালি 60, ভেজ থালি 60, স্পেশাল থালি একটা আছে 120 টাকা, চিকেন থালি 140, ফিশ থালি 130 টাকা যেটা আমি নিয়েছি এখন, এগ থালি রয়েছে, পনির থালি আর মাটন থালি। বাকি আপনারা যদি এক্সট্রা কোনো রকমের আইটেমস অর্ডার করতে চান, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছুই রয়েছে। আলাদা করে যদি মাটন খেতে চান, ফিশ খেতে চান, সব রকমের অপশানস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার কোয়েল হোটেল, এটা হচ্ছে মেইন গেট। এখানে কিন্তু আপনারা কার পার্কিং পেয়ে যাবেন, পার্কিংয়ে কিন্তু এনাফ স্পেস রয়েছে। এই পাশটাতে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ফল সিলিং করা রয়েছে। রাইট সাইডে দেখুন কোয়েল হোটেল, একটা বেশ বড় সাইজের কিন্তু অ্যাকুয়ারিয়াম রয়েছে, ভ্যারাইটিস কিন্তু ফিশ এখানে আপনারা পেয়ে যাবেন। এটা একটা বার্ড থিম হোটেল, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নেস্ট বানানো রয়েছে। এই জিনিসগুলো খুবই ইউনিক। দেখতে পাচ্ছেন মাইগ্রেশন বার্ডস অনেকগুলো রয়েছে এই পাশটাতে, প্রচুর রয়েছে দেখুন। আর এই পাশে আপনারা টার্কি পেয়ে যাবেন, অনেকগুলো টার্কিস রয়েছে। এই পাশে রয়েছে ছোট সাইজের আর বড় সাইজের টার্কিও কিন্তু রয়েছে। দেখুন কত বড় বড় সাইজের টার্কি। রেস্টুরেন্টটা আপনাদেরকে সকালেই ব্রেকফাস্টের সময় দেখিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া, আর এটা হচ্ছে আপনার রিসেপশন। তো চলুন এবার আপনাদেরকে রিসেপশনে নিয়ে যাই। রিসেপশনে গিয়ে দাদার সাথে পরিচয় করিয়ে দিই। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম শিবু দত্ত। ফুল অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের হোটেলের নামটা হচ্ছে কোয়েল হোটেল, আর অ্যাড্রেসটা হচ্ছে পান্টল বাজার, উলুবাড়ি আর বিবেকানন্দ পথ। আচ্ছা, এবার বলুন, আমি যেরকম কলকাতা থেকে এসেছি, এবার কেউ যদি রেলওয়ে স্টেশনে নামে, ঠিক আছে, রেলওয়ে স্টেশন বা যদি ভলভো বাসে করে আসে, আপনাদের হোটেলে কি করে পৌঁছাবে? আমার যে কোনো অটো আছে, যে কোনো গাড়িতে বললে, আমাদের কোয়েল হোটেলের কথা বললেই আসবে। রিক্সা আছে, সব কিছু গাড়ি সব সময় সুবিধা। আর স্টেশন থেকে হেঁটেও আসা যায়, লাকেজের জন্য একটু অসুবিধা। এখান থেকে রেলওয়ে স্টেশনটা কতটা ডিসটেন্স? আপনার ধরুন 70 মিটার। 70 মিটার, মানে খুবই কাছে রয়েছে। হেঁটেই আসা যায়। চেক ইন আর চেক আউট টাইম কি আছে? চেকিং আর চেক আউট টাইম আমাদের 12টা বাজে। 12টা? হ্যাঁ 12টা। কটা ক্যাটাগরি রুম আছে? টোটাল কটা রুম আছে আপনাদের? আমাদের এখানে টোটাল 26টা রুম আছে। আচ্ছা, কটা ক্যাটাগরি রুম আছে আপনার? ক্যাটাগরি 4 ক্যাটাগরি রুম আছে। কি কি আছে একটু বলে দিন। সিঙ্গেল রুম, ডাবল রুম, মাস্টার বেড ডাবল রুম আছে একটা, আর 4 বেড আছে, 3 বেডের রুম আছে। আর ট্যারিফ গুলো আপনাদের কি রয়েছে একটু বলে দিন। সিঙ্গেল রুমে আপনার 1200 টাকা। হ্যাঁ, প্রথম দিন থাকার পর। সেকেন্ড দিন আপনার 1200 টাকাটা 1000 টাকা হয়ে যাবে। আচ্ছা, যদি 2 দিন থাকে আর? হ্যাঁ, 2 দিন থাকে। সেকেন্ড দিন থেকে এটা স্কিম দেওয়া হয়, থাকার পরে সেই স্কিমটা ওনারা পায়। রাইট, ঠিক আছে। সেকেন্ড দিন 1500 টাকা যেটা রুম থাকে, ওইটা প্রথম দিন 1500 টাকা, সেকেন্ড দিন 1200 টাকা। আচ্ছা, 2500 টাকা যেটা রুম আছে, 2450 টাকা আর কি, ওইটা প্রথম দিন 2450 টাকা, তারপরের দিন থেকেই আপনার 2000 টাকা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আছে 2200 টাকা রুম, 3 বেডের, পুরো 3 বেড, ওইটা 1800 টাকা হয়ে যায়। আচ্ছা, প্রথম দিন সবগুলা রেট এই থাকে। আর এখন উইন্টার সিজনে আমরা এই স্কিমটা
নতুন করে দিচ্ছি। ফ্যাসিলিটিস কি দিচ্ছেন? ফ্যাসিলিটি দেখুন, আমাদের হোটেলে আসার পর এখন তো গরমের ঠান্ডার দিন, গিজার পাচ্ছে, ওয়াইফাই পাচ্ছে, তারপরে আপনার কি এমনি এসিও আছে, উপর থেকে ল্যান্ডফোন চার্জ পাচ্ছে, এবং সার্ভিসিং যেটা আমরা দিচ্ছি, খাওয়া দাওয়ার যেটা সার্ভিসিং দিচ্ছি, রুম সার্ভিসে কোনো রকম চার্জ নেই না আমরা। আচ্ছা আচ্ছা, বাহ। ঠিক আছে, সকালবেলা ব্রেকফাস্ট আমরা কমপ্লিমেন্টারি দিই, 5 রকমের টাইপ থেকে 5টা টাইপ থাকে, ব্রেড বাটার, ব্রেড টোস্ট, রুটি সবজি, পুরি সবজি, পরোটা, এই 5টা টাইপের মধ্যে লগে 1 কাপ চাও দিই। আচ্ছা, এটা কমপ্লিমেন্টারি, এটা কমপ্লিমেন্টারি পড়ে। আচ্ছা, 8টার থেকে রাত্র সকাল 10:30 পর্যন্ত। এই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে, এটা কি যে কোনো ক্যাটাগরি রুম নিলেই পাবে? হ্যাঁ, যে কোনো ক্যাটাগরি রুম নেবে, সিঙ্গেল রুম, যে কোনো ক্যাটাগরি রুম। আচ্ছা, আর যেই কজনই থাকবে সবাই পাবে। দুটো একজন ডবল বেডের লোকটা আসে, ডবল বেডের উনিও পাবেন, দুজনেই পাবেন। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগে? আমাদের এখানে ডকুমেন্টস আধার কার্ডটা লাগবে, আধার কার্ড, আর আপনার মেনলি আধার কার্ডটা লাগবে, 18 ইয়ার্স হতে হবে। হ্যাঁ, ওয়াইফ এন্ড হাজব্যান্ড আসলে, কপিলস আসলে ওদেরও ডকুমেন্টস গুলো, মানে এটা কাপল ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি, কি ক্যাটস আর ডগস অ্যালাউ আছে, তাই তো? আচ্ছা, সিঙ্গেল পারসন অ্যালাউ আছে কি? হ্যাঁ, সিঙ্গেল পারসন অ্যালাউ আছে। আচ্ছা, সিঙ্গেল রুম আছে, সিঙ্গেল পারসন অ্যালাউ আছে। ওকে, আর আপনাদের বুকিং নাম্বারটা একটু বলে দিন, কেউ যদি বুক করতে চায় কোন নাম্বারে কল করে বুকিং করবে? 8811 00 7936। আর বুকিং অ্যামাউন্ট কিছু আছে? কত টাকা দিয়ে বুকিং করতে হবে? আমরা নেই না, আমরা অনেস্টলি আমরা করি যে 1 দিন বা 2 দিন আগে আমাদের বলে দিলে ওইভাবেই আমরা বুকিংটা রেখে পয়সা আগে অ্যাডভান্স নেই না। এখন পর্যন্ত আমরা এইভাবেই চলছি, আর রেসপন্স পেয়েছি। তার মধ্যে 2-1 কিছু উল্টাপাল্টা করে যদি আমরা এটাও আমরা কাস্টমারকে ফ্যাসিলিটি দিই। ঠিক ঠিক। আচ্ছা, এবার হচ্ছে আপনার হোটেলে যদি কেউ চেক ইন করে, ঠিক আছে, কি কি কাছাকাছি ঘোরার জায়গা কি রয়েছে? এখানে ঘোরার জায়গা তো বহুত কিছু আছে। আচ্ছা, প্রথম কামাখ্যা দর্শন, এখানে ম্যাক্সিমাম লোক আসে কামাখ্যা দর্শন। কামাখ্যা মন্দির এখান থেকে কতটা ডিসটেন্স হবে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। তো সেখানে যাওয়ার জন্য কি শেয়ার ট্যাক্সি বা আছে? ট্যাক্সি, অটো, আপনার বাস, আমাদের আসাম গভর্নমেন্টের যেটা এসটিসি বাস, এটা মাত্র 20 টাকা দিলে যেতে পারে। ও, 20 টাকা দিয়ে চলে যাবে? 20 টাকা দিলে কামাখ্যা তলে যেতে হবে। দল থেকে উপরে পাহাড়ে উঠতে গেলে আরো 20 টাকা একটা ধরতে লাগে। ও, এতখানি সুবিধা আমাদের। বাবা। আর এটা হলো আমাদের, আমি যে হোটেলটা, আমাদের কোয়েল হোটেলটা, জিএস রোড, গুয়াহাটির মধ্যে, মানে আসামের মধ্যে টপ রোড এটা। আর এখান থেকে 3 কিলোমিটার দূরে রাজধানী, আমাদের আসামের রাজধানী দিসপুর, এখান থেকে মাত্র 3 কিলোমিটার, মানে একদম প্রপার মেইন জায়গাতে। মানে এখানে আসলে মানে মোটামুটি কেউ যদি ফ্যান্সি মার্কেটে গিয়ে একটু শপিং করতে চায় বা এগুলো সবকিছু করতে পারবে, তাই না? মানে সব কি, মানে ওয়াকিং ডিসটেন্স বা একটা টোটো নিলেই হয়ে যাবে? আছে 20 টাকা বা 10 টাকা ভাড়া দিয়ে যেতে পারবে, বা অটো বা ট্যাক্সি নিতে হলে 70 টাকা 20 টাকা এরকম ধরনের। আচ্ছা, এবার যদি ভাবুন রেলওয়ে স্টেশন থেকে নামলো, নেমে কাউকে জিজ্ঞেস করলে কি এখানে নিয়ে চলে আসবে? হ্যাঁ, একদম প্রত্যেকটা স্টেশনে যারা অটোওয়ালা বা রিক্সাওয়ালা যারা আছেন, ট্যাক্সি, সবাই আমাদের হোটেল চিনে। ওকে ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।